আমন ছোটবেলায় আমি প্রায়ই শুনতাম এক অদ্ভুত কথা। আমার সর্বশরীরে শিহরণ জেগে উঠত যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু এবং মানুষের স্বভাব তিনটি সূক্ষ্ম গুণ দ্বারা গঠিত। এগুলোকে এক একটি রঙের সাথে তুলনা করা যায়। সত্যগুণ, এটি পবিত্রতা, জ্ঞান ও শান্তির প্রতীক, রং সাদা। রজগুণ, এটি তীব্র বাসনা, কর্মচঞ্চলতা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক, রং লাল। আর তমগুণ, এটি অজ্ঞানতা, আলস্য এবং প্রমাদের প্রতীক, রং কালো। এই বর্ণের নাম শুনলেই মনে হয় যেন এক একটি সত্তা আমাদের দিকে তাকিয়ে আছে। ভেতরের কথাগুলো যেন বাইরে বেরিয়ে আসতে চায়। কথায় বলা হয় এই তিনটি গুণ আমাদের এক একটি কৌশলে এই জগতে আটকে রাখে। সত্যগুণ আমাদের সুখ ও জ্ঞানের আসক্তি দিয়ে বাঁধে। রজগুণ আমাদের কর্মের ফল ও লাভের আশায় বাঁধে। আর তমগুণ আমাদের ভুল ধারণা এবং ঘুমে বাঁধে। এই বাঁধনের কথা শুনলেই মনে হয় যেন কেউ কোথাও আমাদের জালে ফেলে রাখতে চাইছে। মৃত্যু ও গন্তব্য, আমাদের মৃত্যুর সময় কোন গুণের প্রভাব সবচেয়ে বেশি থাকে তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয়। সত্যগুণে মৃত্যু হলে উন্নত স্তরে গমন, রজগুণে মৃত্যু হলে মর্ত্যলোকে কর্মাসক্ত পরিবারে জন্ম, তমগুণে মৃত্যু হলে নিম্নতর বা পশুজনিতে জন্ম। এই কথাগুলো শুনলে মনে হয় যেন একটি ভুল চলার দিনে আমাদের সর্বশরীরে ভয়ের ছায়া ঘুরিয়ে আসে। কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল গুণাতীত হওয়া। কৃষ্ণ বলছেন এই তিনটি গুণই আসলে আমাদের মুক্তি বা মোক্ষের পথে বাঁধা। অর্জুন এখানে প্রশ্ন করেন, কিভাবে একজন মানুষ এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে পারে এবং তার লক্ষণ কি? কৃষ্ণ সেই প্রশ্নের উত্তর দিয়ে অধ্যায়টি শেষ করেছেন। এই অধ্যায়ের গুরুত্ব কেন? আমরা প্রায়ই নিজেদের মেজাজ বা ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করি। এই অধ্যায়টি পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান মানসিক অবস্থা কোন গুণের কারণে তৈরি হচ্ছে। এটি আপনাকে আপনার স্বভাব পরিবর্তন করার একটা গাইডলাইন দেয়। আপনার জন্য পরবর্তী ধাপ, চতুর্দশ অধ্যায়ে মোট ২৭টি শ্লোক আছে। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা ১ নম্বর শ্লোক থেকে এই গুণের রহস্য উন্মোচন শুরু করতে পারি। চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোকটি একটি অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ সূচনা। এখানে শ্রীকৃষ্ণ আগের অধ্যায়গুলোর শিক্ষার চেয়েও এই অধ্যায়টিকে কেন সর্বোত্তম বলছেন তার কারণ দর্শাচ্ছেন। শ্লোক ১। শ্রী ভগবানুবাচ পরম ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যদ জ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ। শ্রী ভগবান বললেন, আমি পুনরায় তোমাকে সেই পরম জ্ঞান বলবো যা সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম। এই জ্ঞান লাভ করে মুনিগণ এই সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। আলোচনা। এই সূচনামূলক শ্লোকটিতে ৩টি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যা আমাদের মনোযোগ আকর্ষণ করে। ১. পরম ভূয়ঃ, দ্য সুপ্রিম ওয়ান্স মোর। কৃষ্ণ কেন বলছেন আমি পুনরায় বলবো? কারণ এর আগে সপ্তম থেকে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত তিনি প্রকৃতি ও পুরুষ নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু মানুষের স্বভাবের গভীরে যে গুণ কাজ করে তার বিশদ বিশ্লেষণ এখনও বাকি। এটি একটি শিক্ষক সুলভ ভঙ্গি, জটিল বিষয়কে বারবার বুঝিয়ে বলা যাতে শিষ্যের মনে কোনো সংশয় না থাকে। ২. জ্ঞানানাম জ্ঞানমুত্তমম, দ্য নলেজ অফ অল নলেজ। কেন একে জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে?
পার্থিব জ্ঞান আমাদের জাগতিক কাজে সাহায্য করে, কিন্তু এই অধ্যায়ের জ্ঞান 3 গুণের বিশ্লেষণ আমাদের নিজেদের মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করে। এটি জানলে মানুষ বুঝতে পারে কেন সে কখনো শান্ত থাকে, আবার কখনো বিনা কারণে ক্রুদ্ধ হয়ে ওঠে। এটি মানুষকে তার নিজের স্বভাবের মালিক হতে শেখায়। 3. পরাম সিদ্ধিম। কৃষ্ণ দাবি করছেন যে অতীতে মহর্ষিরা এই জ্ঞান চর্চা করেই পরম লক্ষ্যে পৌঁছেছেন, অর্থাৎ এটি কোনো পরীক্ষামূলক তত্ত্ব নয়, এটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত পথ। গৌশ আওয়াসিল ক্ল্যারিটি। এই শ্লোকের শিক্ষা। এই অধ্যায়টি শুরু করার আগে কৃষ্ণ অর্জুনের আগ্রহ ও একাগ্রতা বাড়িয়ে দিচ্ছেন। তিনি বোঝাতে চাচ্ছেন যে আমরা যদি আমাদের জীবনের মোড অফ নেচার বা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরাও সেই একই সিদ্ধি লাভ করতে পারব যা মহান মুনিরা পেয়েছেন। পরবর্তী দৃশ্যপট এই জ্ঞান লাভের ফল। শ্লোক 2। 14 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ এই গুণত্রয় সংক্রান্ত জ্ঞান অর্জনের চূড়ান্ত পরিণতির কথা বলেছেন। তিনি বোঝাচ্ছেন যে এই পরম জ্ঞান লাভ করলে একজন মানুষ কেবল বুদ্ধিমান হয় না, বরং সে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে ও ব্যাহতি পায়। শ্লোক 2। ইদম জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্ম্যম আগতাহ सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च। বাংলা অনুবাদ। এই জ্ঞানে আশ্রয় গ্রহণ করে যারা আমারই স্বরূপ মম সাধর্ম্যম প্রাপ্ত হয়েছেন, তারা সৃষ্টির শুরুতে আর জন্মগ্রহণ করেন না এবং মহাপ্রলয়ের সময়েও ব্যথিত বা বিচলিত হন না। আলোচনা। এই শ্লোকটি একজন মুক্ত মানুষের টাইমলাইন বা সময়াতীত অবস্থার বর্ণনা দেয়। 1. মামা সাধর্ম্যম, বিকামিং ডিভাইন লাইক। এর অর্থ এই নয় যে মানুষটি ঈশ্বর হয়ে যান, বরং তার স্বভাব ঈশ্বরের মতো হয়ে যায়। যেমন একটি লোহাকে দীর্ঘক্ষণ আগুনে রাখলে সেটি আগুনের মতো গুণ অর্থাৎ তাপ ও আলো লাভ করে, তেমনি এই জ্ঞান ধারণ করলে মানুষের মধ্যে দৈব গুণ প্রকাশ পায়। সে জাগতিক লোভ, ক্ষোভ ও মোহের ঊর্ধ্বে উঠে যায়। 2. সৃষ্টির শুরুতে জন্ম নেই, বিয়ন্ড ক্রিয়েশন। সাধারণ জীব কর্মফল ও গুণের টানে সৃষ্টির শুরুতে বারবার জন্মগ্রহণ করতে বাধ্য হয়, কিন্তু যিনি গুণের রহস্য বুঝে তার ঊর্ধ্বে চলে গেছেন, প্রকৃতির কোনো শক্তি তাকে নতুন শরীর ধারণ করতে বাধ্য করতে পারে না। 3. প্রলয়ে অবিচল, ইমুভেবল ডিউরিং ডিস্ট্রাকশন। সবচেয়ে বড় ভয় হল বিনাশ বা মৃত্যু। কৃষ্ণ বলছেন, যখন পুরো মহাবিশ্ব লয় হয়ে যায়, মহাপ্রলয়, তখন একজন জ্ঞানী মানুষ বিচলিত হন না, কারণ তিনি জানেন যে তিনি অবিনাশী আত্মা। দেহের বা জগতের বিনাশ তার নিজের বিনাশ নয়। এই শ্লোকটি আমাদের অভয় প্রদান করে। আমরা সব সময় অনিশ্চয়তা নিয়ে ভয়ে থাকি, কিন্তু কৃষ্ণ বলছেন, যদি আপনি আপনার ভেতরের 3 গুণের খেলা বুঝে যান, তাহলে জগতের কোনো পরিবর্তন, তা সৃষ্টি হোক বা ধ্বংস, আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি এক অটল শান্তিতে প্রতিষ্ঠিত হবেন। 14 অধ্যায়ের 3 ও 4 নম্বর শ্লোক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ মহাবিশ্বের সৃষ্টির একটি রূপক বা মেটাফোর তুলে ধরেছেন। তিনি নিজেকে পরম পিতা এবং প্রকৃতিকে জননী হিসেবে বর্ণনা করে দেখিয়েছেন কিভাবে প্রাণের সঞ্চার হয়। শ্লোক 3। মামা যোনির মহদ ব্রহ্মা তস্মিন গর্ভম দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাম ততো ভবতি ভারত। বাংলা অনুবাদ। হে ভারত, মহৎ ব্রহ্ম বা মূল প্রকৃতি আমার যোনি অর্থাৎ গর্ভাধান ক্ষেত্র, এবং আমি তাতে গর্ভাধান অর্থাৎ চেতনার বীজ অর্পণ করি। তার থেকেই সমস্ত প্রাণীর জন্ম বা উৎপত্তি হয়। শ্লোক 4। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়াহ তাসাম ব্রহ্ম মহদ যোনিঃ অহম বীজপ্রদঃ পিতা।
বাংলা অনুবাদ। হে কৌন্তেয়, বিভিন্ন যোনিতে মানুষ, পশু, পাখি ইত্যাদি যত দেহধারী মূর্তি উৎপন্ন হয়, মহৎ প্রকৃতি তাদের সবার গর্ভধারিণী মাতা, এবং আমি হলাম তাদের বীজ প্রদানকারী পিতা। আলোচনা। এই শ্লোক দুটি সৃষ্টিতত্ত্বের একটি অনন্য ব্যাখ্যা প্রদান করে। ১. জড় ও চেতনার মিলন, দ্য ইউনিয়ন অফ ম্যাটার অ্যান্ড স্পিরিট। সৃষ্টি কেবল জড় পদার্থ দিয়ে হতে পারে না, আবার কেবল চেতনা দিয়েও হতে পারে না। মহৎ ব্রহ্ম বা প্রকৃতি, এটি হলো কাঁচামাল বা হার্ডওয়্যার, এটি জড়। আর কৃষ্ণ বা পরমাত্মা, তিনি হলেন সেই বীজ বা প্রাণ শক্তি যা জড় প্রকৃতিতে প্রাণের স্পন্দন যোগায়। ২. সার্বজনীন ভ্রাতৃত্ব, ইউনিভার্সাল ব্রাদারহুড। যেহেতু পরমেশ্বর সবার পিতা এবং প্রকৃতি সবার মাতা, তাই মহাবিশ্বের প্রতিটি প্রাণী, তা একটি ক্ষুদ্র পোকা হোক বা মানুষ, পরস্পরের আত্মীয়। এই ধারণাটি আধুনিক ইকোলজিক্যাল ব্যালেন্স বা প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি হতে পারে। এই শ্লোকের শিক্ষা, আমরা প্রায় নিজেদের অসহায় মনে করি, কিন্তু কৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন যে আমরা কেউই অনাথ নই, আমাদের মূলে আছেন পরম পিতা। শরীরের দিক থেকে আমরা প্রকৃতির সন্তান, কিন্তু আত্মার দিক থেকে আমরা সরাসরি ঈশ্বরের অংশ। এই সত্যটি আমাদের আত্মবিশ্বাস এবং অস্তিত্বের মর্যাদা বৃদ্ধি করে। চতুর্দশ অধ্যায়ের ৫ নম্বর শ্লোকটি এই অধ্যায়ের মূল প্রবেশদ্বার। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে যদিও আত্মা মুক্ত এবং দিব্য, তবুও কেন সে এই নশ্বর শরীরে নিজেকে সীমাবদ্ধ মনে করে। এই শ্লোকটি মায়ার বাঁধন বা আমাদের সাইকোলজিক্যাল কন্ডিশনিংয়ের সূত্রপাত। শ্লোক ৫। সত্ত্বম রজস্তমঃ ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ নিবদ্ধন্তে মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম। শ্লোক ৫। বাংলা অনুবাদ। হে মহাবাহ, সত্ত্ব, রজ আর তম প্রকৃতি থেকে উৎপন্ন এই ৩ প্রকার গুণ অবিনাশী দেহিকে, আত্মাকে এই দেহের মধ্যে নিবদ্ধ বা আবদ্ধ করে। আলোচনা। এই শ্লোকটিতে ৩টি বিষয় গভীরভাবে লক্ষ্য করার মতো। ১. গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ, মানে গুণগুলো আত্মার অংশ নয়, এগুলো প্রকৃতির অংশ। যেমন জলের নিজস্ব কোনো রং নেই, কিন্তু তাতে নীল বা লাল রং মেশালে জলটি রঙিন মনে হয়। ঠিক তেমনি আত্মা নির্গুণ, কিন্তু প্রকৃতির এই ৩ গুণের সংস্পর্শে এসে সে তার আসল স্বরূপ ভুলে যায়। ২. নিবদ্ধান্তি। গুণ শব্দের একটি আভিধানিক অর্থ হল রশি বা দড়ি। যেমন রশি দিয়ে কোনো প্রাণীকে খুঁটিতে বেঁধে রাখা হয়, তেমনি এই ৩ গুণ আমাদের আত্মাকে এই শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। আমরা ভাবতে শুরু করি আমি সুখী, আমি ক্ষুধার্ত বা আমি দুঃখী, অথচ এগুলো আসলে শরীর বা মনের অবস্থা, আত্মার নয়। ৩. অব্যয়াম। কৃষ্ণ এখানে একটি বৈপরীত্য ব্যবহার করেছেন। তিনি বলছেন আত্মা অব্যয়, মানে যাকে ধ্বংস বা পরিবর্তন করা যায় না, অথচ সেই অক্ষয় সত্তাকেই এই গুণগুলো বেঁধে ফেলছে। এটি অনেকটা আকাশের মতো। মেঘ আকাশকে ঢাকতে পারে, কিন্তু আকাশকে স্পর্শ বা পরিবর্তন করতে পারে না। মায়া বা গুণের কাজ হল কেবল আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করা। এই শ্লোকের শিক্ষা, আমাদের স্বভাব বা ব্যক্তিত্ব আসলে এই ৩ গুণের একটি মিশ্রণ মাত্র। আমরা যে বলি আমার স্বভাবটাই এমন, কৃষ্ণ বলছেন সেটি আসলে আপনার ভেতরের গুণগুলোর খেলা। এই সত্যটি জানলে আমরা নিজেদের বদলানোর সুযোগ পাই। আমরা বুঝতে পারি যে আমরা এই স্বভাবের ঊর্ধ্বে এক মুক্ত সত্তা। চতুর্দশ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ সত্ত্বগুণের স্বরূপ এবং এর সূক্ষ্ম বাঁধন নিয়ে আলোচনা করবেন। সাধারণত আমরা মনে করি ভালো হওয়া মানেই মুক্তি, কিন্তু কৃষ্ণ এখানে গভীর সত্য উন্মোচন করেছেন। শ্লোক ৬। তত্র সত্ত্বম নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখসঙ্গেন বদ্ধনাতি জ্ঞানসঙ্গেন চ অনঘ। বাংলা অনুবাদ। হে অনঘ, নিষ্পাপ অর্জুন,
সেই 3 গুণের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে তা প্রকাশক এবং অনাময় বা শান্ত, কিন্তু সেই সত্ত্বগুণ মানুষকে সুখের আসক্তি এবং জ্ঞানের আসক্তি দিয়ে আবদ্ধ করে। আলোচনা। এই শ্লোকটি সত্ত্বগুণের একটি দ্বিমুখী চিত্র তুলে ধরে। এক, ইতিবাচক দিক বা দ্য ব্রাইট সাইড। সত্ত্বগুণ হল একটি পরিষ্কার আয়নার মতো। এটি মানুষকে বুদ্ধির দীপ্ত, শান্ত এবং দয়ালু করে তোলে। এই গুণে থাকলে মানুষ জগৎকে স্পষ্টভাবে দেখতে পায়, প্রকাশক, এবং শারীরিক এবং মানসিক রোগ বা অস্থিরতা থেকে মুক্ত থাকে, অনাময়। 2, নেতিবাচক দিক বা বাঁধন। এখান থেকেই কৃষ্ণের আসল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শুরু হয়। তিনি বলছেন, সত্ত্বগুণও একটি বাঁধন। এটি মানুষকে কিভাবে বাঁধে? সুখ সঙ্গেনা। সত্ত্বগুণী ব্যক্তি যখন শান্তি বা সুখ অনুভব করেন, তখন তিনি সেই সুখে আসক্ত হয়ে পড়েন। তিনি চান সব সময় পরিবেশ শান্ত থাকুক, সবাই ভালো আচরণ করুক। এই সুখের প্রত্যাশা তাকে পরাধীন করে ফেলে। জ্ঞান সঙ্গেনা। তিনি যখন অনেক কিছু জানেন, তখন তার মধ্যে একটি সূক্ষ্ম অহংকার জন্মাতে পারে, যে আমি অন্যদের চেয়ে বেশি জানি বা আমি খুব বিদ্বান। এই পাণ্ডিত্যের অভিমানই তাকে মুক্তির পথে আটকে দেয়। সহজ উদাহরণ, লোহার শিকল বা রূপোর শিকলের চেয়ে সোনার শিকল অনেক সুন্দর, কিন্তু সেটিও শেষ পর্যন্ত একটি শিকলই। এটিও আত্মাকে এই জগতের সীমানায় আটকে রাখে। এই শ্লোকের শিক্ষা, সত্ত্বগুণ হল আধ্যাত্মিক যাত্রার একটি প্রয়োজনীয় সিঁড়ি, কিন্তু এটি শেষ গন্তব্য নয়। আমাদের ভালো মানুষ হতে হবে, কিন্তু সেই ভালোত্বের অহংকারে বা শান্ত পরিবেশের আসক্তিতে আটকে গেলে চলবে না। প্রকৃত লক্ষ্য হল এই গুণেরও ঊর্ধ্বে ওঠা। পরবর্তী দৃশ্যপট, রজগুণের ছটফটানি। পরের শ্লোকে কৃষ্ণ আলোচনা করবেন রজগুণ নিয়ে। কেন আমরা সারাদিন এত ছুটছি? কেন আমাদের তৃষ্ণা মেটে না? রজগুণ কিভাবে আমাদের কামনার জালে জড়িয়ে ফেলে, তা পরের শ্লোকে ফুটে উঠবে। 14 অধ্যায়ের 7 নম্বর শ্লোকটি আমাদের বর্তমান যুগের জীবনযাত্রার সাথে সবচেয়ে বেশি মিলে যায়। এখানে শ্রীকৃষ্ণ রজগুণের স্বরূপ বর্ণনা করেছেন, যা আমাদের অবিরাম ছোটাছুটি এবং অতৃপ্তির মূল কারণ। শ্লোক 7, রাজো রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবদ্ধনাতি কৌন্তেয়া কর্মসঙ্গেন দেহিনম। বাংলা অনুবাদ, হে কৌন্তেয়, রজগুণকে আসক্তি বা রাগাত্মক বলে জানবে। এটি তৃষ্ণা, যা পাইনি তা পাওয়ার ইচ্ছা, এবং আসক্তি, যা আছে তা আঁকড়ে ধরার ইচ্ছা থেকে উৎপন্ন হয়। এই রজগুণ কর্মের আসক্তির দ্বারা দেহী আত্মাকে আবদ্ধ করে। আলোচনা। এই শ্লোকটি মানুষের সাইকোলজি অফ ডিজায়ার বা কামনার মনস্তত্ত্ব ব্যাখ্যা করে। 1, রাগাত্মকম অর তৃষ্ণা। রজগুণ হল আগুনের মতো। এটি মনের মধ্যে তীব্র লালসা তৈরি করে। কৃষ্ণ এখানে 2টি শক্তিশালী শব্দ ব্যবহার করেছেন। তৃষ্ণা, নতুন কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যেমন নতুন বাড়ি, গাড়ি বা খ্যাতি। সাঙ্গা, যা অলরেডি আছে তার প্রতি প্রবল টান বা মমতা। রজগুণ আমাদের মনের শান্তি কেড়ে নেয় এবং সব সময় আরও চাই এই অনুভূতি জাগিয়ে রাখে। 2, কর্ম সঙ্গেনা। রজগুণী ব্যক্তি চুপচাপ বসে থাকতে পারেন না। তিনি নিজেকে সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখেন, কিন্তু সেই কাজ ঈশ্বরের সেবার জন্য নয়, বরং নিজের লাভের জন্য। তিনি কর্মের ফলের সাথে নিজেকে বেঁধে ফেলেন। আমি কাজ করছি তাই আমার এই ফল পাওয়া উচিত। এই ভাবনাটি তাকে জন্ম মৃত্যুর চক্রে আটকে দেয়। সহজ উদাহরণ, আজকের কর্পোরেট ইঁদুর দৌড়, রাতারাতি বড়লোক হওয়ার নেশা বা 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা, এগুলো সবই প্রবল রজগুণের লক্ষণ। এটি আমাদের গতি দেয় ঠিকই, কিন্তু গন্তব্য বা শান্তি দেয় না। এই গুণটিকে চিনতে পারলে আমরা এর ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের বাঁচাতে পারি। 14 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ প্রকৃতির সবচেয়ে নিম্নতর এবং বিপজ্জনক গুণ, তমগুণ সম্পর্কে সতর্ক করেছেন। সত্ত্বগুণ যেখানে আলো দেয় আর রজগুণ যেখানে গতি দেয়, তমগুণ সেখানে মানুষের চেতনাকে অন্ধকারে ঢেকে দেয়। শ্লোক 8, তমস্ত্বজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভিহি তন্নিবদ্ধনাতি ভারত। বাংলা অনুবাদ, হে ভারত, তমগুণকে অজ্ঞানতা থেকে উৎপন্ন বলে জানবে, যা সমস্ত দেহধারী জীবকে মোহিত বা বিভ্রান্ত করে। এই গুণ মানুষকে প্রমাদ অর্থাৎ অমনোযোগিতা বা উন্মাদনা, আলস্য
এবং নিদ্রার দ্বারা আবদ্ধ করে। আলোচনা। এই শ্লোকটি মানুষের অধঃপতনের মনস্তাত্ত্বিক কারণগুলো ব্যাখ্যা করে। ১. অজ্ঞানজম ও মোহানাম। তমগুণের উৎস হল অন্ধকার বা জ্ঞানের অভাব। এটি মানুষের বিচার বুদ্ধি বা বিবেককে এমনভাবে ঢেকে দেয় যে মানুষ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে মনে করে। একেই বলা হয় মোহ। 3টি শক্তিশালী শৃঙ্খল। কৃষ্ণ তমগুণের 3টি প্রধান লক্ষণের কথা বলেছেন, যা আমাদের প্রগতির পথে বাধা দেয়। প্রমাদ মানে কেয়ারলেসনেস বা ইনঅ্যাডভার্টেন্স, যা করা উচিত তা না করা অথবা ভুল কাজ করা। এটি মনকে লক্ষ্যভ্রষ্ট করে এবং মানুষকে দায়িত্বহীন করে তোলে। আলস্য মানে শরীর বা মনে কাজ করার শক্তি থাকলেও কাজ না করা। এটি মানুষকে স্থবির করে দেয়। নিদ্রা। এখানে নিদ্রা মানে কেবল রাতের ঘুম নয়, বরং চেতনার অচেতন অবস্থা। সব সময় তন্দ্রাচ্ছন্ন থাকা বা বাস্তব জগৎ থেকে বিমুখ হয়ে থাকাও তমগুণের লক্ষণ। আধুনিক উদাহরণ: নেশাগ্রস্ত থাকা, সারা দিন কোনো উদ্দেশ্য ছাড়া সময় নষ্ট করা, ডিপ্রেশন বা বিষণ্ণতায় ডুবে থাকা এবং নিজের ভালো বুঝতে না পারা, এগুলো সবই প্রবল তমগুণের বহিঃপ্রকাশ। সত্যগুণ যেখানে আলো দেয় আর রজগুণ যেখানে গতি দেয়, তমগুণ সেখানে মানুষের চেতনাকে অন্ধকারে ঢেকে দেয়। এই শ্লোকের শিক্ষা: আমাদের প্রত্যেকের মধ্যেই এই 3 গুণের কিছুটা প্রভাব থাকে, কিন্তু যখন তমগুণ জয়ী হয় তখন আমরা আমাদের সম্ভাবনাকে হারিয়ে ফেলি। কৃষ্ণ আমাদের এই গুণের লক্ষণগুলো চিনিয়ে দিচ্ছেন, যাতে আমরা সচেতনভাবে আলস্য ও প্রমাদ ত্যাগ করে প্রথমে রজগুণে অর্থাৎ কর্মে এবং পরে সত্যগুণে অর্থাৎ জ্ঞানে উন্নীত হতে পারি। চতুর্দশ অধ্যায়ের 9 নম্বর শ্লোকটি একটি চমৎকার সামারি শ্লোক। আগের 3টি শ্লোকে শ্রীকৃষ্ণ 3টি গুণের আলাদা আলাদা বর্ণনা দিয়েছিলেন, আর এখানে তিনি এক সুতোয় বেঁধে দেখাচ্ছেন যে প্রতিটি গুণ আমাদের চেতনার উপর ঠিক কী প্রভাব ফেলে। শ্লোক 9: সত্ত্বম সুখে সঞ্জায়তি রজঃ কর্মণি ভারতা জ্ঞানম আবৃত্য তু তমা প্রমাদে সঞ্জয়ত্যুতা। বাংলা অনুবাদ: হে ভারত, সত্যগুণ মানুষকে সুখে আবদ্ধ করে, রজগুণ মানুষকে কর্মে প্রবৃত্ত করে, কিন্তু তমগুণ মানুষের জ্ঞানকে আবৃত করে তাকে প্রমাদে অর্থাৎ অমনোযোগিতায় বা বিভ্রান্তিতে লিপ্ত করে। আলোচনা। এই শ্লোকটি আমাদের মনের 3টে আলাদা গন্তব্য বা ড্রাইভিং ফোর্স বুঝিয়ে দেয়। 1. সত্যগুণ ও সুখ। যখন সত্যগুণ কাজ করে তখন মন শান্ত থাকে। মানুষ তখন এক প্রকার আত্মিক বা মানসিক সুখ অনুভব করে। কিন্তু বিপত্তি হল, মানুষ এই শান্তিতে আসক্ত হয়ে পড়ে এবং কোনো প্রকার চ্যালেঞ্জ নিতে চায় না। রজগুণ ও কর্ম। রজগুণ মানুষকে অস্থির করে তোলে। এটি মনের মধ্যে এমন এক ইঞ্জিনের মতো কাজ করে যা মানুষকে সারাক্ষণ কিছু একটা করো বলে তাড়না দেয়। এর ফলে মানুষ কর্মফলের নেশায় অবিরাম ছুটতে থাকে। তমগুণ ও প্রমাদ। তমগুণ সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি সরাসরি আমাদের সফটওয়্যার বা জ্ঞানের উপর হামলা করে। এটি বিবেককে চাদর দিয়ে ঢেকে দেয়, জ্ঞানম আবৃত্ত্যা। ফলে মানুষ অলস হয়ে পড়ে এবং যা তার জন্য ক্ষতিকর সেটিকেই সে শ্রেয় মনে করে। ইড্ডা। এই শ্লোকের শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে খেয়াল করলে দেখা যায়, যখন আমরা পড়াশোনা বা ধ্যান করে শান্তি পাই তখন আমাদের মধ্যে সত্যগুণ প্রবল। যখন আমরা প্রজেক্ট শেষ করার জন্য বা অর্থ উপার্জনের জন্য উদ্ভ্রান্ত হয়ে দৌড়াই তখন রজগুণ কাজ করছে। আর যখন জরুরি কাজ ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি বা ঘুমিয়ে কাটাই তখন আমাদের ওপর তমগুণ চেপে বসেছে। কৃষ্ণ বলছেন, এই 3টির মধ্যে একটির প্রভাবে আমরা সব সময় থাকি। পরবর্তী দৃশ্যপট: গুণের লড়াই। শ্লোক 10। এখন প্রশ্ন আসতে পারে, এই 3টি গুণ কি আমাদের মধ্যে সবসময় একসাথে থাকে, নাকি তারা একে অপরের সাথে যুদ্ধ করে? 10 নম্বর শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে একটি গুণ অন্য দুটিকে হারিয়ে আমাদের ওপর রাজত্ব করে। চতুর্দশ অধ্যায়ের 10 নম্বর শ্লোকটি আমাদের মনের ভেতরের এক নিরন্তর লড়াই বা যুদ্ধের কথা বলে। আমরা প্রায়ই ভাবি আমাদের মেজাজ কেন হুটহাট পরিবর্তন হয়। কখনো খুব শান্ত লাগে, কখনো খুব অস্থির, আবার কখনো চরম অলস। শ্রীকৃষ্ণ এখানে সেই রহস্যটিই উন্মোচন করেছেন। শ্লোক 10: রাজস্তমশ্চ অভিভূয়া সত্ত্বম ভবতি ভারতা রাজসত্ত্বম তমশ্চৈব তমঃ সত্ত্বম রজস্তথা। বাংলা অনুবাদ: হে ভারত, রজগুণ ও তমগুণকে পরাজিত করে সত্যগুণ প্রবল হয়, আবার সত্য ও তমকে পরাজিত করে রজগুণ বৃদ্ধি পায়, এবং ঠিক সেভাবেই সত্য ও রজকে অভিভূত করে তমগুণ শক্তিশালী হয়ে ওঠে। আলোচনা।
এই শ্লোকটি আমাদের মানসিক অবস্থার প্রাধান্য তত্ত্ব বা থিওরি অফ ডমিনেন্স ব্যাখ্যা করে। 1. গুণের প্রতিযোগিতা। আমাদের প্রত্যেকের ভেতরে এই 3টি গুণই বিদ্যমান। তারা স্থির হয়ে বসে থাকে না, বরং আধিপত্য বিস্তারের জন্য একে অপরের সাথে লড়াই করে। যখন আপনি অনুভব করবেন যে আপনার মন খুব শান্ত এবং আপনি অন্যের উপকার করতে চাচ্ছেন, তখন বুঝবেন আপনার ভেতরে সত্ত্বগুণ বাকি দুজনকে হারিয়ে দিয়েছে। যখন আপনি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী বা রাগী হয়ে উঠছেন, তখন বুঝবেন রজগুণ জয়ী হয়েছে। আর যখন কোনো কিছুতেই মন বসে না, শরীর চলে না, তখন বুঝবেন আপনার উপর তমগুণ চেপে বসেছে। 2. অভারসাম্য। মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে তার মধ্যে কোন গুণটি সবচেয়ে বেশি সময় ধরে বিজয়ী থাকছে। যে ব্যক্তির সত্ত্বগুণ বেশি সময় জয়ী থাকে তিনি হন সাত্ত্বিক বা সাধু প্রকৃতির। যার রজগুণ বেশি থাকে তিনি হন রাজসিক বা কর্মপাগল। 3. নিয়ন্ত্রণের চাবিকাঠি। কৃষ্ণ এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছেন যে এই গুণগুলো যেহেতু পর্যায়ক্রমে আসে, তাই আমরা চাইলে আমাদের পরিবেশ, খাদ্য এবং সঙ্গ পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত গুণটিকে, যেমন সত্ত্বগুণকে শক্তিশালী করতে পারি। ইড্ডা এই শ্লোকের শিক্ষা। নিজের মনকে একজন পর্যবেক্ষকের মতো লক্ষ্য করুন। যখনই খুব রাগ উঠবে বা খুব অলসতা আসবে, নিজেকে বলুন যে এখন আমার ভেতরে রজ বা তমগুণ প্রবল হয়েছে। এই সচেতনতা আপনাকে সেই গুণের দাস হওয়া থেকে রক্ষা করবে। মনে রাখবেন, জয়ী হতে হলে আপনাকে সত্ত্বগুণকে পুষ্টি দিতে হবে। পরবর্তী দৃশ্যপট গুণের লক্ষণ, শ্লোক 11, 12 এবং 13। এখন প্রশ্ন হল, আমি বুঝব কি করে যে এখন আমার ভেতরে কোন গুণটি প্রবল? পরের 3টি শ্লোকে কৃষ্ণ প্রতিটি গুণের সুনির্দিষ্ট শারীরিক ও মানসিক লক্ষণের কথা বলবেন। 14 অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি হল আমাদের নিজেদের মনের অবস্থার জন্য একটা ডায়াগনস্টিক টেস্ট। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যখন সত্ত্বগুণ আমাদের উপর রাজত্ব করে, তখন আমাদের শরীরে ও মনে ঠিক কী পরিবর্তন ঘটে। শ্লোক 11। সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশঃ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্ত্বমিত্যুতা। বাংলা অনুবাদ: যখন এই দেহের সকল দ্বারে বা ইন্দ্রিয়সমূহে জ্ঞানের আলোক প্রকাশিত হয়, তখনই বোঝা উচিত যে সত্ত্বগুণ বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। আলোচনা। এই শ্লোকটি সত্ত্বগুণের উপস্থিতিকে একটি বিশেষ লক্ষণের মাধ্যমে চিহ্নিত করে। 1. সর্বদ্বারেষু বা থ্রু অল গেটস। আমাদের দেহের 9টি দ্বার আছে বা প্রবেশপথ আছে: চোখ, কান, নাসিকা ইত্যাদি। যখন সত্ত্বগুণ প্রবল হয়, তখন এই ইন্দ্রিয়গুলো স্বচ্ছ হয়ে যায়। আপনি যা দেখেন, যা শোনেন বা যা অনুভব করেন, তা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন। আপনার বিচার বুদ্ধি তখন কুয়াশা মুক্ত থাকে। 2. প্রকাশা বা ইলুমিনেশন বা স্বচ্ছতা। প্রকাশ মানে কেবল আলো নয়, বরং এটি হলো সচেতনতা বা অ্যাওয়ারনেস। সত্ত্বগুণী অবস্থায় মানুষ বিভ্রান্ত হয় না। সে জানে কোনটি সঠিক আর কোনটি ভুল। তার কর্মে কোনো জটিলতা থাকে না, বরং এক ধরনের স্বচ্ছতা বা ক্ল্যারিটি থাকে। 3. জ্ঞানম যদা বা ওয়েন নলেজ অ্যারাইজেস। সত্ত্বগুণ বাড়লে মানুষের অজানাকে জানার আগ্রহ বাড়ে। সে তখন কেবল স্থূল ভোগবিলাসে মত্ত থাকে না, বরং জীবনের গভীরতর সত্য বুঝতে চেষ্টা করে। মন তখন শান্ত, স্থির এবং অন্তর্মুখী হয়। ইড্ডা এই শ্লোকের শিক্ষা। সত্ত্বগুণ চেনার সবচেয়ে সহজ উপায় হল আপনার মানসিক স্বচ্ছতা। যদি আপনি অনুভব করেন যে আপনার মন শান্ত, আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন এবং আপনার মনে অন্যদের প্রতি করুণা বা দয়া কাজ করছে, তাহলে বুঝবেন আপনার ভেতরে এখন সত্ত্বগুণ জয়ী হয়েছে। এটাই হলো আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। পরবর্তী দৃশ্যপট রজগুণের লক্ষণ, শ্লোক 12। সত্ত্বগুণের এই শান্ত অবস্থার ঠিক উল্টো হল রজগুণ। পরের শ্লোকে কৃষ্ণ বলবেন, যখন রজগুণ প্রবল হয়, তখন আমাদের মনের অবস্থা কতটা অস্থির এবং লোভী হয়ে ওঠে। 14 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ রজগুণের লক্ষণগুলো বর্ণনা করেছেন। সত্ত্বগুণ যেখানে প্রকাশ বা স্বচ্ছতা আনে, রজগুণ সেখানে আমাদের এক বিশাল কর্মযোগ্য এবং অতৃপ্তির সাগরে ভাসিয়ে দেয়। শ্লোক 12। লোভাস প্রবৃত্তির আরম্ভা কর্মনাম অসামাহ স্পৃহা রাজাসি ইয়েতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভা। বাংলা অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ, রজগুণ বৃদ্ধি পেলে লোভ, প্রবৃত্তি বা বাহ্যিক বিষয়ের দিকে ঝোঁক, নতুন নতুন কর্মের উদ্যোগ, অসম অর্থাৎ মানসিক অস্থিরতা বা অশান্তি এবং স্পৃহা বা তীব্র লালসা জন্মায়। আলোচনা। এই শ্লোকটি আমাদের আধুনিক হাই পারফরম্যান্স কিন্তু হাই স্ট্রেস জীবনের একটি নিখুঁত মানচিত্র। 1. লোভ ও স্পৃহা। রজগুণী ব্যক্তি যা পান তাতে তৃপ্ত হন না।
লোভ তাকে অন্যের সম্পদ বা ক্ষমতার প্রতি প্রলুব্ধ করে, আর স্পৃহা তাকে সর্বদা অতৃপ্ত রাখে। এটি এক ধরনের মানসিক তৃষ্ণা যা মেটানো অসম্ভব। 2. প্রবৃত্তি ও কর্মের আরম্ভ। রজগুণ বাড়লে মানুষ চুপচাপ বসে থাকতে পারে না। সে একের পর এক নতুন নতুন প্রজেক্ট বা পরিকল্পনা শুরু করে। তার মাথায় সারাক্ষণ ঘুরে চলে এরপর কি করতে হবে বা কিভাবে আরও আয় করা যাবে। 3. অসম। এটি রজগুণের সবচেয়ে বড় লক্ষণ। মনের মধ্যে এক ধরনের কাঁপুনি বা অস্থিরতা কাজ করে। শান্তি বা প্রশান্তি তার থেকে দূরে সরে যায়। তার ইন্দ্রিয়গুলো সব সময় উত্তেজনার খোঁজে থাকে। ইড্ডা, এই শ্লোকের শিক্ষা: রজগুণ আমাদের গতি দেয়, কিন্তু সেই গতি অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। বর্তমান সময়ে আমাদের কাজের চাপ, কম্পিটিশন এবং সোশ্যাল মিডিয়ায় নিজেকে জাহির করার যে প্রবণতা, তা মূলত এই রজগুণের খেলা। কৃষ্ণ আমাদের সতর্ক করছেন যে কেবল কাজ করাটাই বড় কথা নয়, মনের শান্তি বজায় রাখাটাও জরুরি। অতিরিক্ত রজগুণ মানুষকে শেষ পর্যন্ত অবসাদ বা বার্নআউটের দিকে ঠেলে দেয়। পরবর্তী দৃশ্যপট: তমগুণের লক্ষণ। পরের শ্লোকে কৃষ্ণ বলবেন, যখন তমগুণ প্রবল হয় তখন আমাদের জীবনের আলো কিভাবে নিভে যায়, কেন আমরা স্থবির হয়ে পড়ি এবং ভুল সিদ্ধান্ত নিই। 14 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ তমগুণের চূড়ান্ত লক্ষণগুলো বর্ণনা করেছেন। এটি হল চেতনার সেই অবস্থা যেখানে মানুষ স্থবির হয়ে পড়ে এবং তার বিচার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। শ্লোক 13: অপ্রকাশো অপ্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দনা। অর্থাৎ, হে কুরুনন্দন, তমগুণ বৃদ্ধি পেলে অপ্রকাশ অর্থাৎ অন্ধকার বা জ্ঞানের অভাব, অপ্রবৃত্তি অর্থাৎ নিষ্ক্রিয়তা, প্রমাদ অর্থাৎ অমনোযোগিতা বা ভুল করার প্রবণতা এবং মোহ অর্থাৎ বিভ্রান্তি জন্মায়। আলোচনা: রজগুণ যেখানে অতিরিক্ত ছটফটানি আনে, তমগুণ সেখানে মানুষকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়। তবে সেই স্তব্ধতা শান্তির নয়, বরং আলস্যের। 1. অপ্রকাশহা, ল্যাক অফ লাইট। এর অর্থ হল বুদ্ধির অন্ধকার। তমগুণী ব্যক্তি ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে না। সে সত্যকে দেখতে পায় না, অনেকটা কুয়াশার মধ্যে হাঁটার মতো। 2. অপ্রবৃত্তিহি, ইনঅ্যাক্টিভিটি। রজগুণী ব্যক্তি যেমন অতিরিক্ত কাজ করে, তমগুণী ব্যক্তি ঠিক তার উল্টো। সে প্রয়োজনীয় কাজও করতে চায় না। এক ধরনের স্থবিরতা বা জড়তা তাকে গ্রাস করে। সে মনে করে, কাজ করে কি হবে। 3. প্রমাদ ও মোহ, ম্যাডনেস অ্যান্ড ডিলিউশন। প্রমাদ হল দায়িত্বজ্ঞানহীনতা। মানুষ জেনে বুঝেও ভুল পথে চলে। মোহ, এটি এক ধরনের বিভ্রান্তি। মানুষ অবাস্তব স্বপ্ন দেখে বা যা তার জন্য ক্ষতিকর, যেমন নেশা বা খারাপ সঙ্গ, তাকেই আঁকড়ে ধরে থাকে। ইটলাইট সেশন। আমাদের জীবনে যখন এমন সময় আসে যে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কাজের কথা ভাবলে ভয় লাগে, অথবা আমরা সব সময় খিটখিটে মেজাজে থাকি এবং ভুল সিদ্ধান্ত নিই, তখন বুঝতে হবে আমাদের উপর তমগুণ ভর করেছে। কৃষ্ণ এই লক্ষণগুলো আমাদের চিনিয়ে দিচ্ছেন, যাতে আমরা বুঝতে পারি আমরা কোন চোরাবালিতে আটকা পড়েছি। তমগুণ থেকে বের হওয়ার প্রথম উপায় হল রজগুণ বা ছোট ছোট কর্মের মাধ্যমে নিজেকে সচল করা এবং তারপর সত্যগুণের আলোয় নিজেকে শুদ্ধ করা। পরবর্তী দৃশ্যপট: মৃত্যুকালে গুণের প্রভাব। শ্লোক 14 এবং 15। এখন প্রশ্ন হল, এই গুণগুলো কি কেবল জীবিত অবস্থায় আমাদের নিয়ন্ত্রণ করে? কৃষ্ণ পরের দুটি শ্লোকে বলবেন, আমাদের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমাদের মধ্যে কোন গুণ প্রবল থাকে তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী জন্ম বা গন্তব্য ঠিক হয়। 14 অধ্যায়ের 14 এবং 15 নম্বর শ্লোক দুটি মানুষের মৃত্যুর পরবর্তী গন্তব্য নিয়ে একটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা প্রদান করে। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে আমাদের সমগ্র জীবনের কর্মের নির্যাস হিসেবে মৃত্যুর সময় যে গুণটি প্রধান থাকে সেটিই আমাদের পরবর্তী যাত্রাপথ নির্ধারণ করে। শ্লোক 14: यदा सत्त्वे प्रवृद्धोतु
প্রলয়ম ইয়াতি দেহভৃত তদোত্তম বিদাম লোকান অমলান প্রতিপদ্যতে। বাংলা অনুবাদ: যদি কোনো ব্যক্তি সত্যগুণ প্রবল থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তবে তিনি তত্ত্বজ্ঞানী মহাত্মাদের প্রাপ্য নির্মল এবং উচ্চতর লোকসমূহ, স্বর্গ বা উচ্চতর চেতনার স্তর লাভ করেন। শ্লোক 15। রাজসি প্রলয়ম গত্বা কর্মসঙ্গিষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়য়োনিষু জায়তে। বাংলা অনুবাদ: রজগুণ প্রবল থাকা অবস্থায় মৃত্যু হলে তিনি কর্মাসক্ত মানুষের কুলে জন্মগ্রহণ করেন, আর তমগুণ প্রবল থাকা অবস্থায় মৃত্যু হলে তিনি পশু পাখি বা মূঢ়জনিতে অর্থাৎ নিম্নতর স্তরে অধঃপতিত হন। আলোচনা: এই শ্লোক দুটি আমাদের জীবনের ফাইনাল এক্সাম বা শেষ মুহূর্তের গুরুত্ব বোঝায়। 1. মানসিক অবস্থার ধারাবাহিকতা, কন্টিনিউইটি অফ কনশাসনেস। মৃত্যু কেবল শরীরের বিনাশ, কিন্তু মনের বা সূক্ষ্ম শরীরের গতি বন্ধ হয় না। রেডিও যেমন এক স্টেশন থেকে অন্য স্টেশনে টিউন হয়, আমাদের চেতনাও তার গুণের কম্পন অনুযায়ী পরবর্তী আধার খুঁজে নেয়। 2. কর্মফলের বিজ্ঞান। সত্যগুণী যেহেতু তিনি সারা জীবন জ্ঞান ও সেবায় কাটিয়েছেন, তার অবচেতন মন উচ্চতর স্তরের দিকেই আকর্ষিত হয়। রজগুণী তার অনেক অপূর্ণ ইচ্ছা এবং কর্মের তৃষ্ণা থাকে, তাই প্রকৃতি তাকে আবার এই মর্তলোকে কর্মব্যস্ত পরিবারে পাঠায়, যাতে তিনি তার সেই ইচ্ছা পূরণ করতে পারেন। তমগুণী তার চেতনা এতটাই অন্ধকার ও স্থবির থাকে যে তিনি উচ্চতর চিন্তার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং নিম্নতর বা পশুজনিতে অধঃপতিত হন। ইডলাইট সেশন। এই তত্ত্বটি আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্যে। আমরা অনেকেই ভাবি যে সারা জীবন যা খুশি করব, শেষ বয়সে গিয়ে ভালো হব। কিন্তু কৃষ্ণ বলছেন, মৃত্যুর মুহূর্তটি হলো আপনার সারা জীবনের অভ্যাস। আপনি যদি প্রতিদিন সত্যগুণ চর্চা না করেন, তবে শেষ মুহূর্তে হঠাৎ করেই আপনার মন শান্ত ও সাত্ত্বিক হবে না। তাই আজ থেকেই নিজের ভিতরের সত্যগুণ বাড়ানো জরুরি। পরবর্তী দৃশ্যপট: কর্মের ফল। শ্লোক 16। পরের শ্লোকে কৃষ্ণ আরও গভীরে যাবেন। তিনি বলবেন, এই 3 গুণ সরাসরি আমাদের মনের ভিতরে কি কি উৎপন্ন করে, অর্থাৎ সত্য থেকে কি জন্মে, রজ থেকে কি জন্মে, আর তম থেকে কি উৎপন্ন হয়। 14 অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি একটি চূড়ান্ত গাণিতিক সূত্রের মতো। এখানে শ্রীকৃষ্ণ 3টি গুণের প্রভাবে করা কর্মের পরিণাম বা ফল কি হবে তা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। শ্লোক 16। কর্মণঃ সুকৃতস্যাহু সাত্বিকম নির্মলম ফলম রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তমসঃ ফলম। বাংলা অনুবাদ: জ্ঞানীগণ বলেন, সত্যকর্ম বা পুণ্যকর্মের ফল নির্মল ও সুখময়, রাজস কর্মের ফল কেবল দুঃখ এবং তামস কর্মের ফল হল অজ্ঞানতা বা মূঢ়তা। আলোচনা: আমরা প্রায়ই ভাবি, কেন আমরা সুখী নই? এই শ্লোকটি তার উত্তর দেয়। যদি আমাদের জীবনে দুঃখ বেশি থাকে, তবে বুঝতে হবে আমাদের কাজগুলো বেশি মাত্রায় রাজসিক অর্থাৎ বাসনাযুক্ত। আর যদি আমাদের জীবনে কনফিউশন বা বিভ্রান্তি বেশি থাকে, তবে বুঝতে হবে আমাদের জীবন তামসিক। শান্তি পেতে হলে আমাদের প্রতিটি কাজকে সাত্ত্বিক বা নিঃস্বার্থ করার চেষ্টা করতে হবে। পরবর্তী দৃশ্যপট: গুণের উৎপাদ। শ্লোক 17। পরের শ্লোকে কৃষ্ণ আরও গভীরে যাবেন। তিনি বলবেন, এই 3 গুণ সরাসরি আমাদের মনের ভিতরে কি কি উৎপন্ন করে, অর্থাৎ সত্য থেকে কি জন্মে, রজ থেকে কি জন্মে, আর তম থেকে কি উৎপন্ন হয়।